ম্যাচের শুরুতে দাপুটে বোলিংয়ের পরেও ব্যাকফুটে বাংলাদেশ। ডাব্লিউটিসি ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশ ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে চেন্নাইয়ের সকাল ১০টায় মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। দিনের শুরুতে দাপুটে বোলিং পারফরমেন্স দেখায় বাংলাদেশ। প্রথম সেশনের পঞ্চম ওভারে হাসান মাহমুদের বলে আউটসাইড এজ হয়ে শান্তর হাতে বল তুলে দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, করেন ১৯ বলে ৬ রান। ভারতীয় ব্যাটার গিল ক্রিজে এসেও রানের খাতা খুলতে পারেননি। হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরেন তিনি। দীর্ঘদিন পরে টেস্টে ফিরেও কিং কোহলি রান করতে ব্যর্থ হন। ভারত হারায় ৩৪ রানে ৩ উইকেট। কোহলি ৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরলে ঋষভ পান্ট ও জাইসওয়াল দেখে শুনে ব্যাট করতে থাকেন। লাঞ্চ ব্রেকের পর হাসান মাহমুদের বলে কাটা পড়েন ঋষভ পান্ট। অপরদিকে জাইসওয়াল তুলে নেন 50। জয়সওয়াল ৫৬ রান করে আউট হলে পরের ওভারে আউট হন রাহুল। সবাই যখন ভাবছিল প্রথম দিনেই অল আউট হবে ভারত, সেখানে অশ্বিন ও জাদেজার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় ভারত। রীতিমতো দুই ব্যাটার মিলে তাণ্ডব চালায় টাইগার বোলারদের উপর। হাসান মাহমুদ ছাড়া অন্য কোনো বোলার ভালো বল করতে পারেননি। হাসান মাহমুদ তুলে নেন ৪ উইকেট। ফিল্ডারদের বাজে ফিল্ডিং, বোলারদের বাজে বলের প্রভাব কোনো উইকেট তুলতে পারেনি টিম টাইগার্স। অপরদিকে অশ্বিন তার ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রানে শেষ করে। অশ্বিন ১০২ ও রবীন্দ্র জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন। ডেস্ক রিপোর্ট, রনক হাসান, EM স্পোর্টস।